ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি, যেখানে ঠাঁই পেয়েছেন দলের বিভিন্ন হেভিওয়েট নেতার স্ত্রী ও কন্যারাও। সোমবার ২০ এপ্রিল দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শামীমারা বেগম স্বপ্না, মোহাম্মদ জসিমউদ্দিন, মোসাম্মদ শাম্মী আক্তার। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল ইসলামের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, নরসিংদী ১ আসনের এমপি খায়রুল কবি খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন। যদিও শুরু থেকেই দল থেকে জানানো হয়েছিল সংরক্ষিত নারী আসনের সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ও ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে। বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার বানু, নেওয়াজ হালিমা আলী, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায়চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা। এছাড়াও আরও রয়েছেন মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্স, সুবর্ণা শিকদার, শামীমারা বেগম স্বপ্না, মোসাম্মদ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজিকা সুলতানা। দলীয় সূত্রে জানা যায়, এবার বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে মোট ১,০২৫টি। এর মধ্যে জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২,০০০ টাকা এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০,০০০ টাকার জামানত। প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।